গেল অর্থবছরে বাংলাদেশ প্রায় ১১৫ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে। আর চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই রপ্তানি হয়েছে প্রায় ৯৯ কোটি ডলারের পণ্য। সরকারের আশা, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এই খাতকে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করা সম্ভব। কিন্তু সম্ভাবনার এই খাতের মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিপুল পরিমাণ পশুর চামড়া নষ্ট হয়ে সড়কে পড়ে থাকতে দেখা গেছে। পরে এসব চামড়া অপসারণ করতে হয়েছে সিটি কর্পোরেশনকে। বিনামূল্যে লবণ বিতরণ সহ সরকারের নানা উদ্যোগ থাকলেও জাতীয় এই সম্পদ সংরক্ষণে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। একসময় চট্টগ্রামে ২২টি ট্যানারি থাকলেও বর্তমানে চালু রয়েছে মাত্র একটি। একইভাবে প্রায় ১৩০ জন আড়তদারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ জনে। আড়তদারদের অভিযোগ, ট্যানারি মালিকরা চামড়া কিনে নিয়ে বছরের পর বছর বকেয়া অর্থ পরিশোধ না করায় মূলধন সংকটে পড়েছেন তারা। ফলে কোরবানির মৌসুমে পর্যাপ্ত চামড়া কেনার সামর্থ্য হারাচ্ছেন অনেক ব্যবসায়ী। ট্যানারি মালিকরা আছে আমাদের কাছ থেকে ওই দামে নেয় না, ওরা নেয় মনে করে ৩০ টাকা, ৩৫ টাকা, ৪০ টাকা ফুডের মধ্যে নেয়। তো ফুডের মধ্যে থেকে ওই নেওয়ার কারণে আমরা লোকসান করি। চামড়া নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাব। সরকারি উদ্যোগে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে জাতীয় এই সম্পদ রক্ষা করা সম্ভব বলে মনে করছেন আড়তদাররা। যান জমাট সৃষ্টির কারণে এখানে এসে আসতে বিলম্ব হয় ও বিলম্বর কারণে চামড়ার ফিটনেসটা একটু নষ্ট হয়ে যায়। যদি আমাদের স্মৃতিতে কোলেস্ট্রল গোল সরকারে এবং আমাদের জন্য এটা অনেক আন্তরিত হবে এবং দেশের সম্পদ রক্ষা হবে। চামড়া সংরক্ষণে সহায়তা দিতে গত বছরের মতো এবারও মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডগুলোর জন্য বিনামূল্যে লবণ বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে সর্বোচ্চ ১০০৫ টন লবণ। তবে ব্যবসায়ীদের দাবি, শুধু লবণ সরবরাহ করলেই হবে না, মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং ট্যানারিতে বিক্রি পুরো প্রক্রিয়ায় তদারকি নিশ্চিত করতে হবে। কাঁচা মালটা যদি আমরা কেনার পরে যদি ওনারা রাখার ব্যবস্থা করে, ওনাদের মারফতে বিক্রি করে, তাহলে দিন দিন ব্যবসায়ীরা বাড়বে, এই দেশের সম্পদটা নষ্ট হবে না। সংশ্লিষ্টদের মতে মাঠ পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও সাভার চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি চালু এবং ট্যানারিগুলোর LWG সনদ অর্জন নিশ্চিত না হলে রপ্তানি আয়ের উচ্চাভিলাষ বাস্তবায়ন কঠিন হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।